দল যা নির্দেশ দেবে সে নির্দেশ মেনেই কাজ করবেন শোভন এবং বৈশাখী। আজই তৃণমূলে কামব্যাক শোভনের, সঙ্গে সঙ্গে তার স্ত্রী বৈশাখীরও। আমরা আরো কথা বলি, বিশেষ প্রতিনিধি রয়েছে আমাদের সত্যজিৎ, আরো ভালো করে আপডেট দেবে। সত্যজিৎ, একেবারেই দীর্ঘ মূলত বলা যেতে পারে কয়েক বছর পর আবারও তিনি কামব্যাক করলেন শোভন এবং বৈশাখী সস্ত্রীক। মূলত কি মনে করা হচ্ছে তাদের যোগদানে? সামনে তো বিধানসভা রয়েছে, এসআই লাগু হয়ে গিয়েছে, বিভিন্ন কর্মসূচি রয়েছে তৃণমূলের, শক্তিশালী কি আদতে হবে? বৃত্ত সবচেয়ে কাছের যারা ছিলেন, আমরা জানি মদন মিত্র ছিলেন, মুকুল রায় ছিলেন, তাদের মতো অন্যতম ছিলেন এই শোভন চট্টোপাধ্যায়, এবং মুখ্যমন্ত্রী মমতা আমার খুব কাছের, খুব ঘনিষ্ঠই তাকে বলা হয়। সুতরাং তিনি যে তৃণমূলের রাজনীতিটা করতেন, তিনি দেখো বিধায়ক ছিলেন, রাজ্যের মন্ত্রী ছিলেন, এমনকি কলকাতা পুরসভার চেয়ারম্যান করেছেন। হঠাৎ তিনি দলে কোথাও যেন গুরুত্বহীন হয়ে পড়েন, বা বলা যায় নারদা মামলা আসার পর কোথাও যেন নিজেকে আড়াল করতে শুরু করেন, এবং তারপরে বিজেপিতে যোগদান করেন। এবং বিজেপিতে যোগদান পরে গত 2021-এর বিধানসভা নির্বাচনে কিন্তু টিকিট পাননি শোভন চট্টোপাধ্যায়, ফলে অভিমানটা সময় ছিলই। এবং তারপরে বিজেপির সঙ্গে দূরত্ব তৈরি করেন, এবং দূরত্ব তৈরি করার পর কোথাও যেন তৃণমূল প্রত্যাবর্তনের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছিল, কিন্তু আনুষ্ঠানিকভাবে কিন্তু যোগদান করেননি। এবং তারপরে বিভিন্ন ভাবে তৃণমূলের নিয়ে নানান রকম কথা বিবৃতির সামনে আসলো, কখনো কিন্তু এবার সেই বৃত্ত সম্পূর্ণ, অর্থাৎ 7 বছর পর তৃণমূলের পুনরায় প্রত্যাবর্তন করলেন শোভন চট্টোপাধ্যায়। এবং দেখো আরেকটা জিনিস বলে রাখবো, যখন ছিলেন তখন শোভন চট্টোপাধ্যায় একা দল ছেড়েছিলেন, আর তৃণমূলে ফিরলেন বৈশাখীর সঙ্গে নিয়ে। ফলে এটাও এক কথা বলে যে শোভন বৈশাখী এই যে তারা যেভাবে একসঙ্গে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান করেন, ফলে তৃণমূলে দেখা যাক এই প্রভাব কতটা নির্বাচনের পরে 2026 সামনে আসছে। শোভনের তার যে সাংগঠনিক ক্ষমতা ছিল, দল যে ব্যবহার করবে তা বলে রক্ষা যাবে না। গৌরব, সত্যি দেখো, এই যে শোভন এবং বৈশাখীর জুটি রীতিমতন বাংলার মানুষ জানে, তাদের বিভিন্ন রকম সময় দেখা যায়, শুধুমাত্র এই সমস্ত ক্ষেত্রে রাজনীতিতে নয়, বাইরেও তারা তাদের একটা সোশ্যাল মিডিয়াতে ইনফ্লুয়েন্সার তারা রয়েছেন, একটা নজরদারি থাকে। কিন্তু দেখো, টিকিট না পেয়ে মূলত দূরত্ব তৈরি করা, আবারও 26-এর আগে যোগদান, মূলত কি মনে করা হচ্ছে? মূলত তৃণমূল কংগ্রেস কি চাইছে শোভনকে আবারও কোথাও মুখ করে দাঁড় করাতে? কেননা তিনি যে এলাকা, সেই এলাকায় ইতিমধ্যে পার্থ চট্টোপাধ্যায়ের এলাকায় শোভনের পোস্টার কিন্তু পড়েছে, আমরা দেখেছি। দেখো, অসম্ভব কিছু নয়, কিন্তু টিকিট পাওয়া একদম শেষ মুহূর্তে সেটা বলা যায়, টিকিট পাওয়ার পরেই সেটা নিশ্চিতভাবে বলা যায়, কিন্তু অনুমান করা যায়। কারণ চট্টোপাধ্যায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী, তিনি জেলে রয়েছেন, ফলে সেখানে কাকে টিকিট দেওয়া হবে একটা কিন্তু তাড়াপড় রয়েছে। অন্যদিকে শোভন চট্টোপাধ্যায় যে বিধানসভা কেন্দ্র, সেখানে কিন্তু রয়েছেন আমরা জানি শিখা চট্টোপাধ্যায়, সুতরাং তিনি টিকিট পাচ্ছেন, হয়তো পেতে পারেন, সেটা তৃণমূল ঠিক করবে। কিন্তু বিশেষ করে পার্থ চট্টোপাধ্যায় বিধানসভা কেন্দ্রে যেভাবে শোভন চট্টোপাধ্যায়ের পোস্টার দেখা যায়, তার জল্পনা কিন্তু অনেকটাই বেড়েছে, বলার অপেক্ষা রাখা। এবং সাথে তোমাকে হয়তো পার্থ চট্টোপাধ্যায় যেহেতু একজন হেভিওয়েট নেতা ছিলেন, সুতরাং তার মতন জায়গায় সংগঠনের সাথে প্রয়োজন, তৃণমূলের অতি পরিচিত কাউকে প্রয়োজন, সেই কারণে হয়তো শোভন চট্টোপাধ্যায়কে সামনে নিয়ে আসা যায়। এবং সেগুলো তৃণমূলের অভ্যন্তরীণ ব্যাপার, কারণ টিকিট পাওয়া না পাওয়া সেগুলো দল কি করবে। কিন্তু পার্থ চট্টোপাধ্যায় যেহেতু একজন মমতা ঘনিষ্ঠ বিশ্বের পাশাপাশি তুমি যেন একজন তৃণমূলের মুখ্য সচেতক ছিলেন, ফলে সেইখানে দলের ঘনিষ্ঠ কাউকে রাখা হবে বলেই মনে হয় শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে আসা যায়। এখন দেখা যাক বিধানসভা বাকি আছে, ইতিমধ্যে এসআইআর শুরুতে, তো তার এর মধ্যে জল কিন্তু অনেকদিন ধরাতে পারে, সেদিকে নজর রাখতে হবে। একদম, ধন্যবাদ সত্যজিৎ।